হুজুর, আপনার মান সম্মান আছে না? সভাপতি সাহেবের মান সম্মান রেখেছেন? এই এত বুঝিস কেন? সব বিষয় মাসলা জেনে নেওয়া ভালো। কি বলতি তুই বুঝতে পারতি না? আমি ওই সুদখোর সভাপতির সাথে আমি আর ভাগী থাকবো না। নুন খেয়ে গুণ না আগে বেইমানি করা হচ্ছে। আর ওই ছাগলটা নিয়ে একটা গিরিঙ্গি বাজিয়ে দিলে হতো না? ইমাম সাহেব, বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। আমি তো হক কথা বলতে পারবো না। ভোমরা ইসলামী একাডেমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। এই আমি তো তোমাদের খুঁজতেছি, চলেন একটু এখানে রইতে আছে, ছায়া যাই বসে। আব্দুর রাজ্জাক, হ্যাঁ, বলেন। কুরবানি তো এসে গেল, এই তাই এ কুরবানি কিভাবে কি করবা একটু চিন্তা ভাবনা করলে হইতো না? একটা পরামর্শ করা তো ভালো, সবাই যেখানে আছি আমরা। তা তো অবশ্যই। আমরা আসসালামু আলাইকুম। কি করা যায়? ওয়ালাইকুম আসসালাম আসেন, হুজুর, আসেন। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আমি একটু ব্যস্ত ছিলাম। ওই পান খান হয়েছে, পান হয়ে গেছে, পান হয়ে গেছে, পান খান। বসেন। আসেন হুজুর, আসেন, বসেন বসেন হুজুর বসেন। বসেন হুজুর, বসেন। বসেন। বসেন, একটু পান খান একটু। পান খান বানাই নাই ভাই। হুজুর যখন আছে কুরবানি সম্পর্কে কিছু পরামর্শ নিলে হইতো না? কি পরামর্শ নেবো? হুজুর আসলে কি শুধু পরামর্শ নেওয়া লাগে? না মানে বলছিলাম কি কুরবানি সম্পর্কে কিছু জানা বোঝার আছে না? এত জানা বোঝার কি আছে রে? কুরবানি করবি, 3টে ভাগ করবি। একটা ভাগ লিল্লাই দিবে, একটা ভাগ আত্মীয় স্বজনের দিবে, আর একটা ভাগ তুই খাবি। এত জানা বোঝার কি আছে বুঝলাম না তো। এই এত বুঝিস কেন? সব বিষয় মাসলা জেনে নেওয়া ভালো। হুজুর যখন আছে, মশলা মাসলা জেনে নেওয়া ভালো। ভাই আপনারা কি জানতে চাচ্ছিলেন? কোন বিষয়ে জানা বোঝার আছে? হুজুর, কুরবানির ভাগে কাকার সাথে থাকলে ভালো হয়, একটু বলেন তো। সুন্দর একটা প্রশ্ন করেছেন। এমন মানুষের সাথে ভাগী না থাকাই ভালো যারা সুদের মতো জঘন্য গুণে লিপ্ত থাকে। ভাই, কোরআন হাদিসে এসেছে যারা জেনে বুঝে সুদের কাজে লিপ্ত থেকে গেল তারা যেন আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করলো। আর সুদের সবচেয়ে ছোট গুনাহ হলো আপন মায়ের সাথে 70 বার জিনা করা। এমন মানুষের সাথে ভাগী না থাকে ভালো। আশা করি বুঝতে পেরেছেন। আমি ব্যস্ত আছি, এখন আসি। আচ্ছা, তাহলে এখন সবাই চলেন উঠে। তাই ওঠা যাক। এই দাঁড়াও, আমরা যে প্রতি বছর কুরবানি সম্পর্কে যে ভুল করে আসতেছি, এই ভুল আর করা যাবে না। কি এমন ভুল করি? হুজুর কি না কি বললো, তাই নিয়ে আপনারা আবার কি করতে চাচ্ছেন? কি বলতি তুই বুঝতে পারতি না? আমি ওই সুদখোর সভাপতির সাথে আমি আর ভাগী থাকবো না। তোর ভাল লাগলে তুই থেকে যা। এই সভাপতি আবার কি করলো? আমরা যখন গরু কিনতে যাই, টাকা কম পড়লে তো সভাপতি দেয়, কই তাতে তো কোনো সমস্যা হয় না। ভাই তুই এত বকিস কেন? আব্দুর রাজ্জাক তো ঠিক কথাই বলিছে। সে তো জেনে বুঝি সুদ খায়, আমরা জেনে বুঝি তার সাথে ভাগী থাকবো কেন? আমি আব্দুল রাজ্জাকের সাথে একমত। আমি ওই সুদকর সভাপতির সাথে ভাগী থাকবো না। তোর ভাল লাগে তুই থেকে যা। আচ্ছা চলেন সবাই। ও এই ব্যাপার। নুন খেয়ে গুণ না আগে বেইমানি করা হচ্ছে। দাঁড়া, দেখাচ্ছি মজা। ইমাম সাহেব, তুমি সভাপতির বিরুদ্ধে কথা বলতে চাও? দাঁড়াও, তোমার দেখাচ্ছি মজা।
সভাপতি সাহেব বাড়িতে আছেন? সভাপতি সাহেব। কিরে, তুই কোনো খুশির খবর নিয়ে আসলি নাকি? সভাপতি সাহেব, আমার মনটা একদম ভালো না। আপনার বিরুদ্ধে কেউ কথা বললে আমি একদম সহ্য করতে পারি না। আরে কি হয়েছে বলবি তো, না বললে বুঝবো কি করে? আরে আপনার মসজিদের ইমাম সাহেব হ্যাঁ। আপনার বিরুদ্ধে যে মাসলা দেশে, হ্যাঁ। তাতে আপনার সঙ্গে কেউ আর কুরবানির গরুতে ভাগী থাকবে না। কেন, ইমাম সাহেব আবার কি বলেছে? ও এই কথা। আমার মসজিদের ইমাম হয়ে আমার পিছনে লাগা দেখাচ্ছি মজা। কিন্তু ইমাম সাহেব আমার বিরুদ্ধে যে ফতোয়া দিয়েছে, তাহলে তো আমার মহল্লার কেউ তো আমার সঙ্গে ভাগী থাকবে না, কুরবানির ভাগী থাকবে না। আর একা গরু কুরবানি করা তো আমার পক্ষে সম্ভব হবে না। কি যে করি। সভাপতি সাহেব, হ্যাঁ, এ আমার মাথায় কিন্তু একটা বুদ্ধি এসেছে। শুনলাম ইমাম সাহেব একটা ছাগল বিক্রি করবে, আর ওই ছাগলটা নিয়ে একটা গিরিঙ্গি বাজিয়ে দিলে হতো না? ঠিক বুদ্ধি, ঠিক কথা বলেছিস। এই, শোন, হ্যাঁ বলুন। এক্ষুনি ইমাম সাহেবের বাসায় যা, যে বলবি ওই ছাগল সভাপতি নেবে, যত দাম হোক। যা। হ্যাঁ, আমি যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বসেন। আরে না না হুজুর, বসবো না, আমি একটু ব্যস্ত আছি। শুনলাম আপনি নাকি ছাগল বিক্রি করবেন। জি। আমাদের সভাপতি সাহেব ছাগল কিনবে ওই কুরবানি করার জন্যে। সে নাই বুঝলাম, কিন্তু ছাগলের দরদাম? আরে হুজুর, আপনি হলেন আমাদের মসজিদের ইমাম সাহেব, আমাদের সভাপতি সাহেব কুরবানি করবে, ছাগল আপনার কাছ থেকেই নেবে। সভাপতি সাহেব তো আপনার টাকা কম দেবে না, আপনার ওটা নিয়ে কোনো টেনশন নেই। আমি ছাগলটা কুরবানির আগের দিন এসে নিয়ে যাব। ছাগলটা ভালো করে গোসল করিয়ে রাখবেন। হুজুর, ওই ছাগলটাকে একটু গন্ধ সাবান দিয়ে গোসল করিয়ে রাখবেন, যেন ভুরভুর করে। একটু আচ্ছা, আচ্ছা। ছেয়ে না তো দিলে আরো ভালো হয়। আচ্ছা, আমি আসি তাহলে হুজুর। ছাগল সভাপতি নেবে, টাকা পয়সা কেতি করবেন তা কে জান। তারপরও মসজিদের সভাপতি, ছাগল না দিলেও তো উপায় নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সভাপতি সাহেব, আপনার বাসায় যাচ্ছিলাম। কেন আমার বাসায় যাচ্ছিলে? কেন আবার কি ক্ষতি করার জন্য যাচ্ছিলে? সভাপতি সাহেব, এ কেমন কথা বললেন? আমার ছাগলটা চাওয়া মাত্র আপনার দিয়ে দিলাম, আপনি কুরবানি করলেন। আজ কতদিন হয়ে গেল, টাকাটা তো দিলেন না। তাই আমি যাচ্ছিলাম আপনার বাসায় টাকাটা আনার জন্য। টাকা? ও আচ্ছা আচ্ছা, তা আমি এখন একটু ব্যস্ত আছি, পরে দেখা করে টাকা দিয়ে দেবো, কেমন? ইমাম সাহেব, আপনি টাকার টেনশন করবেন না, আমাদের সভাপতি সাহেবের টাকার কোনো ঘাটতি নেই। আপনি বাড়ি চলে যান, টাকা বাড়ি আমি পৌঁছে দিয়ে আসবো। যান যান, টেনশন করবেন না, এ নিয়ে আপনার কোনো চিন্তা নেই। ভারী বিপদে পড়ে গেলাম তো।
টাকাটা নিয়ে হয়রানি করবে না তো? সভাপতি ছাগলটা নিয়ে কুরবানি করলো, আজ কতদিন হয়ে গেল, টাকাটা তো দিল না। মনে করলাম মসজিদে দেখালে টাকাটা চেয়ে নেব, কিন্তু নামাজেও তো আসে না, কি করি? ফোন করে দিন। না, ফোনও তো রিসিভ করে না। সৌদি বাসায় যায়, টাকাটা নিয়ে আসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাত। সভাপতি সাহেব, টাকাটা দেবেন বললেন, সে তো 1 সপ্তাহ হয়ে গেল, টাকাটা তো দিলেন না। মসজিদেও নামাজে যাচ্ছেন না, ফোনও রিসিভ করতেছেন না। আমার অবস্থা তো আপনি জানেন। তোমার অবস্থা কি জানবো? সভাপতি সাহেব, আমি নিয়ত করছিলাম ছাগলটা বিক্রি করে বাচ্চাদের ঈদের কেনাকাটা করাবো, কিন্তু আপনি টাকাটাও দিলেন না, ঈদের কেনাকাটাও করতে পারলাম না। বাচ্চাদের কি বলে সান্ত্বনা দেবো বলুন তো? হুজুর, আপনার মান সম্মান আছে না? সভাপতি সাহেবের মান সম্মান রেখেছেন? সবসময় টাকা টাকা আর টাকা, হাটে ঘাটে মাঠে দোকানে যেখানে দেখবো সেখানে শুধু টাকা। যান বাড়ি যান, আপনার বাড়ি যেয়ে আমরা টাকা দিয়ে আসবো। যান, টাকা টাকা, সবসময় দেখালি টাকা। সভাপতি সাহেব, সভাপতি সাহেব বাসায় আছেন? আসসালামু আলাইকুম। সভাপতি সাহেব, আমার টাকাটা তো দিলেন না। ইমাম সাহেব, বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। সকাল হতে পারলো না টাকা টাকা করতেছ। কিসের টাকা চাইছো তুমি? সভাপতি সাহেব, আমার টাকা খুব দরকার, টাকাটা না দিলে আমার বড় ক্ষতি হয়ে যাবে। আমি বাচ্চাদের কথা দিছি, ঈদের পরে তোমাদের জামা কাপড় কিনে দেবো। ওসব কথা শোনায় কোনো লাভ নেই। তুমি কি আমার কম ক্ষতি করেছো? তোমার কারণে আমার ফ্রিজে 1 ফোঁটা গোস্ত নেই। আত্মীয় স্বজন, জামাই, মেয়ে, আমি কাউকে গোস্ত খাওয়াতে পারিনি। আমি আবার কি ক্ষতি করলাম? তুমি ক্ষতি করোনি? তোমার ফতোয়া দেওয়ার কারণে মহল্লার কেউ আমার সঙ্গে কুরবানির ভাগী থাকিনি। তুমি কি আবার কম ক্ষতি করেছো? তুমি তুমি আমার পেছনে লেগেছো কেন? তোমার কি আমি বেতন কম দেই? বুঝলাম না তো, আমি কি হক কথা বলতে পারবো না? তুমি বুঝবা না, তোমার হিসাব আমি বুঝাই দিচ্ছি। আগে আমি কুরবানি করতাম, 1 ভাগ লিল্লাহি দিতাম, আর 2 ভাগ আমি ফ্রিজে রেখে দিতাম। আমার আত্মীয় স্বজন, মেয়ে, জামাই সবাইকে খাওয়াতাম। তুমি এমন ফতোয়া দিয়েছ, তোমার ফতোয়া দেওয়ার কারণে
আমার ফ্রিজেও এক ফোঁটাও গোস্ত নেই, আমি কাউকে খাওয়াতে পারিনি। তুমি তুমি ফতোয়া দিয়েছ 1 ভাগ লিল্লাই দিতে হবে, 1 ভাগ আত্মীয় স্বজনকে দিতে হবে, 1 ভাগ নিজে রাখতে হবে। আমি তাই করেছি। সভাপতি সাহেব, আপনি তো ঠিক কাজই করেছেন, এতেই তো সব বেশি। এতেই যদি সব বেশি হয়ে থাকে, তুমি সবগুলো নিয়ে চলে যাও। সভাপতি সাহেব, এ কেমন কথা বললেন? তোমার ছাগল নিয়ে আমি জবাই করেছি, চামড়া ছিলেছি, গোস্ত কাটাকাটি করে ভাগ করেছি, বুঝেছ? গোস্ত কাটাকুটি করে ভাগ করেছি। এত কষ্ট করার পরেও আমি একটু গোস্ত খেয়েছি। তুমি কিসের টাকা চাও আমার কাছে? আমার কাছে কোনো টাকা পাবে না। যাও, তুমি চলে যাও আমার সামনে থেকে। আমি তোমাকে সহ্য করতে পারছি না। যাও, চলে যাও। আমার কাছে কোনো টাকা নেই, কোনো টাকা পাবে না। তুমি যাও, চলে যাও।